আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শাহেখ আহমদুল্লাহ থেকে শুরু করে তারেক জামিল, মুফতি মেয়ে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকলেই দেখা যায় অনেক আলিম ওলামা বিড়াল নিয়ে ছবি পোস্ট করেন। বেশ কিছুদিন আগে একটি ভিডিও ভাইরাল হয়। একজন ইমাম নামাজ পড়তেছিলেন, ওই সময় একটা বিড়াল তার কাঁধে উঠে পড়ে এবং বিড়ালটাকে তাড়িয়ে না দিয়ে ওই অবস্থায় তিনি নামাজ সম্পন্ন করেন। কিন্তু কখনো কি মনে প্রশ্ন লাগে, আলিমরা কেন এত বিড়াল পছন্দ করেন এবং ইসলাম বিড়াল পালন নিয়ে আসলে ইসলাম কি বলে? বিড়াল হচ্ছে বন বিড়ালের বংশধর। প্রাচীন মিশরের সভ্যতা এই বিড়াল পালনের প্রমাণ পাওয়া গেছে। আগে কৃষকরা জমিতে ইঁদুরের হাত থেকে বাঁচতে বিড়াল পালন করতেন। এমনকি জাহাজের নাবিকরাও বিড়াল নিয়ে বিভিন্ন স্থানে ভ্রমণ করতেন। এর ফলে বিড়াল বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। ইসলামে বিড়ালকে একটা পবিত্র প্রাণী হিসাবে ঘোষণা করেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিড়াল নামাজে বিঘ্ন ঘটায় না, কারণ এরা ঘরের জন্য উপকারী। সুনাম ইবনে মাযহাব 369। কোন কোন বর্ণনায় এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক পাত্র থেকে ওযু করতে যায় এবং দেখেন একটা বিড়াল সেখানে পানি খাচ্ছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই পানি দিয়েই ওযু সম্পন্ন করেন এবং নামাজ আদায় করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, যার নাম ছিলেন আব্দুর রহমান, তিনি বিড়াল খুব পছন্দ করতেন এবং বিড়াল পালন করতেন। তিনি যেখানে যায় বিড়াল সাথে নিয়ে যায়। একদিন মসজিদের ভিতরে তার জুব্বা থেকে একটা বিড়াল বের হয়ে মসজিদে ছোটাছুটি করে এবং এই ঘটনা দেখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাম রাখলেন আবু হুরায়রা। এর অর্থ হলো বিড়ালের বাবা। এবং আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহুর এই নামটা এত পছন্দ হয়, পরবর্তীতে তিনি তার নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রেখে দিয়েছেন। তিনি হচ্ছেন বিখ্যাত হাদিস তিনি হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, যিনি সবচেয়ে বেশি হাদিস মনে রেখেছেন এবং লিপিবদ্ধ করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি মহিলার নাম বলেন, তিনি দোজখে যাবেন। তিনি একটি বিড়ালকে বেঁধে রেখেছিলেন এবং সেই বিড়ালকে কোনো খাবারও দেয় না এবং ছেড়েও দেয় না। এর ফলে বিড়ালটি মারা যায়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, অর্থের বিনিময়ে বিড়াল কেনাবেচা করা নিষিদ্ধ। ইসলামের দৃষ্টিতে বিড়াল একটি পবিত্র প্রাণী এবং এই কারণে বিভিন্ন আলেম ওলামারা বিড়াল খুব পছন্দ করেন এবং তারা বিড়াল পোষেন। আপনারা কে কে বিড়াল পোষেন, কার কার বিড়াল আছে, অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন।